কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দিনের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 12ই মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে বন্ধুরা 27শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকের এই বৃহস্পতিবার তিথি অনুসারে আপনাদের প্রত্যেককে বলবো লক্ষ্মী দেবীর বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন। একান্তই সাংসারিক সৌহার্দ্য ফিরবে, জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো মূলত বন্ধুরা, আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং আজকের নক্ষত্র মূলা, সেহেতু আপনাদেরকে বলবো একান্তই আজকের ক্ষেত্রে এই পর্বে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রেডিকশন কেমন কি হবে, কোন কোন রাশির ক্ষেত্রে একান্তই ভাগ্যের পূর্ণ সমর্থন, কোন কোন কাজে আপনারা পাবেন, কোন কোন বিষয় থেকে লাভ আসার চান্স থাকবে, আপনাদের দিক থেকে পারিবারিক সুসম্পর্ক আপনাদের কেমন বজায় থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনারা আজকের এই পর্বে আপডেটে অবগত হতে পারবেন। তাই বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখুন এবং আপডেটটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের ব্যক্তিগত মতামত লিখেও জানাতে পারেন। এছাড়াও ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা বাবার আশীর্বাদে একান্তই পূর্ণতা হবে। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, আজকের করণ হচ্ছে তৈতিল করণ। এছাড়াও বন্ধুরা আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে ভোর 5টা বেজে 51 মিনিট 2 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 47 মিনিট তথা 8 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে ভোর রাত্রি 1টা বেজে 41 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 11টা বেজে 33 মিনিটে। এরপরে বলি আজকের এই তিথি সাপেক্ষে এবং বৃহস্পতিবারের দিন সাপেক্ষে অশুভ বেলাটি রয়েছে বা অশুভ মুহূর্তটি রয়েছে সকাল 9টা বেজে 49 মিনিট 45 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 37 মিনিট তথা 29 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করুন। এছাড়াও বলি বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11টা বেজে 25 মিনিট 13 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট তথা 58 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়ে যাবেন, যে কোনো কাজে আপনারা কিন্তু অনায়াসে উন্নতিটুকু লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনার বাড়িতে কোনো আত্মীয়ের আগমন কিন্তু একটা ঘটতে পারে, এমনকি জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো পরিকল্পনাও কিন্তু সফল হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আজ আপনাকে মানসিক প্রশান্তি কিন্তু জীবনে এনে দেবে, এমনকি ভাই বোনের সাথে সুসম্পর্ক একান্তই কিন্তু বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের সম্পর্কে আজ মাধুর্যতা অনেকখানি বজায় থাকবে। সঙ্গীর একান্তই কোনো বিশেষ কৃতিত্বে আপনি কিন্তু অনেকটাই গর্বিত বোধ করবেন, এমনকি অবিবাহিতদের বিয়ের কথাবার্তা আজ কিছুটা এগোতে পারে। কর্মের দিক থেকে বলি, কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা পরিমাণ বেশি থাকতে পারে, তবে আপনার ধৈর্য ও নিষ্ঠা আপনাকে সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। যারা অংশীদারিত্বের ব্যবসায় জড়িত আছেন, আপনারা আজ অংশীদারের পূর্ণ সহযোগিতাগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, আজ আপনার সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে, এমনকি বিলাসিতার পেছনে অর্থও কিন্তু ব্যয় হতে পারে, তবে হুট করে কোনো বড় বিনিয়োগ বলবো না করাই ভালো হবে। মানসিক দিক থেকে বলি, সৃজনশীল কাজের মাধ্যমে আজ আপনি অনেকটাই মানসিক প্রশান্তি খুঁজে পাবেন, নিজেকে বেশ ফুরফুরে ও আনন্দিত মনে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, গলার সমস্যা বা সর্দি কাশির ধাত একান্তই থাকতে পারে, ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন এবং পুষ্টিকর জাতীয় খাবার দাবার একান্তই গ্রহণ করে চলুন। এছাড়াও একান্তই আজকের তিথিতে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, সন্ধ্যার দিকে কিন্তু অতিরিক্ত কোনো কিছু বিষয় নিয়ে একটা মাথায় চিন্তা আসতে পারে, সে বিষয়ে বলবো একান্তই অতিরিক্ত পরিমাণে কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা বা জটিলতা একান্তই আজকের ক্ষেত্রে আপনারা আনবেন না। সেহেতু যতটা পারবেন পরিস্থিতিকে সামলে চলার চেষ্টা অবশ্যই করবেন এবং নিয়মিত মেডিটেশন করা এবং শরীরকে বুঝে শুনে প্রত্যেকটা ক্ষেত্রে স্বাস্থ্যের সচলাচল নজর রেখে চলা একান্তই কিন্তু কর্তব্যনীয় হয়ে উঠবে।
তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা একান্তই বলবো আজকের এই তিথিতে আপনারা অবশ্যই শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ সময় প্রত্যেকটা বিষয় মান্যতা করে চলবেন, ততটাই কিন্তু আপনারা উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। এছাড়াও অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। কোনো রকম কোনো ঝামেলায় অহেতুকভাবে আপনারা বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকারা জড়াতে যাবেন না। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বলে। তো দেখুন আজ পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, এমনকি বাবার সাথে কোনো জরুরি বিষয় আলোচনার জন্য আজকের দিনটি কিন্তু শুভ তথা মাঙ্গলিক হয়ে উঠবে। সন্তানদের লেখাপড়া নিয়ে যে দুশ্চিন্তা আপনাদের চলছিল তা আজ অনেকটাই কিন্তু দূরে সরে যাবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজের পরিকল্পনা আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা যথার্থভাবে করে তুলতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি সঙ্গীর সাথে আজ খুব স্বচ্ছ খোলাখুলি কথা হবে বা আপনারা বলে উঠতে পারবেন, এমনকি পুরনো কোনো ভুল বুঝাবুঝি থাকলে তা কিন্তু মিটে যাবে। যারা নতুন প্রেমের সন্ধানে আছেন, খুঁজছেন কাউকে, একান্তই আপনাদের জন্য আজকের দিনটি বেশ আশাবাঞ্চক হবে। কোনো কোনো দিক থেকে কিন্তু আপনারা সুরাহা পেয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে বলি আজ আপনার বুদ্ধিমত্তা ও উপস্থিতি, বুদ্ধি একান্তই কিন্তু প্রশংসায়িত হবে। নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার সুযোগও কিন্তু আজকে আসতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত আপনারা আজ বিশেষ মুনাফা অর্জনের মুখ দেখবেন। আর্থিক দিক থেকে বলি আর্থিক সচ্ছলতা অনেকখানি বজায় থাকবে, এমনকি পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ কিন্তু লাভ আসতে পারে। তবে বন্ধু বান্ধবদের পেছনে বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা বা চান্সটুকু কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে বলি আজ নিজেকে খুব চনমনে ও আত্মবিশ্বাসী মনে হবে। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা আপনার মধ্যে একান্তই কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি চোখের কোনো ছোটখাটো সমস্যায় আপনারা ভুগতে পারেন, এমনকি দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ করলে একান্তই মাঝে মাঝে বিরত নিয়ে কাজ করার চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও যে বিষয়টি বৃষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো ক্ষতরত স্থানে দ্বিতীয়বার আঘাত লাগা বা চোট লাগার একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাবে। তাছাড়াও সন্ধ্যার দিকে জয়েন্টের ব্যথা কিংবা যেনারা রক্তচাপজনিত সমস্যা কিংবা অন্যান্য কোনো সমস্যায় ভুগছিলেন আপনাদেরকেও কিন্তু একান্তই কিছু সমস্যায় জড়িত হতে পারে। এমনকি বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে দেখা যাবে যে বিষয়টি যে বাতের ব্যথা কিন্তু ক্রমশ আকাশচুম্বী হতে পারে। এছাড়াও যেনারা হাই ব্লাড প্রেসার, ব্লাড সুগার জনিত সমস্যায় ভুগছিলেন আপনাদেরকে কিন্তু ডাক্তারি পরামর্শের সুবাদে আজকে তিথিতে চলতে হতে পারে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে। তো দেখুন মিথুন লগ্নের ক্ষেত্রে পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত শান্ত ও মধুময় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো স্মৃতি রোমস্থন করে একটা আজকের তিথিতে কিন্তু আনন্দমুখর সময় কাটাতে পারবেন। সন্তানদের লেখাপড়ায় একটা উন্নতি দেখে আপনি কিন্তু জীবনে সুনিশ্চিত হতে পারবেন। পাশাপাশি আত্মীয়দের সাথে একটা সুসম্পর্ক তথা ঘনিষ্ঠতা ভাব সেটা কিন্তু বজায় থাকবে। এমনকি প্রেমের ক্ষেত্রেও কিন্তু সচরাচর আজ গভীরতা অনেকটাই প্রকাশ্যময় হবে। সঙ্গীর কোনো কঠিন সময় পাশে থাকতে পেরে আপনি কিন্তু মনের দিক থেকে অনেকটাই তৃপ্তি অনুভব করবেন। যারা সিঙ্গেল রয়েছেন বা একাক জাতিকা রয়েছেন আপনাদের জীবনে নতুন কারো আগমন তথা সঞ্চার ঘটতে পারে। কর্মের ক্ষেত্রে বলি কর্মক্ষেত্রে আজ আপনার সংবেদনশীলতা আপনাকে সবার প্রিয় করে তুলবে। যারা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। এমনকি ব্যবসায়ীদের আজ নতুন কোনো চুক্তিতে সই করার যোগও কিন্তু রয়েছে। আর্থিক দিক থেকে বলি আর্থিক সঞ্চয় আজকের ক্ষেত্রে অনেকটাই বাড়বে। একান্তই জমি বা আবাসন সংক্রান্ত কাজে একান্তই লগ্নির জন্য আজ উপযুক্ত দিন হয়ে উঠবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ যথার্থভাবে দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে বলবো মনে আজ খুব মমতা ও দয়াভাব আপনাদের কাজ করবে। আধ্যাত্মিক চর্চায় মন বসবে, এমনকি নিজেকে খুব হালকা ও ইতিবাচক কিন্তু মনে হবে। শরীরের জলীয় উপাদানের ভারসাম্য একান্তই বলবো আজকের ক্ষেত্রে বজায় রাখাটা যথার্থভাবে প্রয়োজন। প্রচুর পরিমাণে জল পান করুন। পুরনো কোনো ব্যথা পুনরায় কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও হজম প্রক্রিয়ায় কিছুটা বাধা দেখা যেতে পারে, যার কারণে অ্যাসিডিটি এবং নানান রকমের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। বদহজমের মতো সমস্যা সন্ধ্যার দিকে কিন্তু আপনাদেরকে যথার্থ ভোগাতে পারে। তাই বলবো নিয়মিত একান্তই আপনারা পেট বুঝে চলবেন এবং একান্তই স্বাস্থ্যের দিকে একটুকু নজর রেখে চলবেন।
তাছাড়াও বন্ধুরা একান্তই বলবো কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে মাথায় অতিরিক্ত যন্ত্রণা বা মাথা ব্যথার সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে আজকে দুপুরের দিকে। তাছাড়াও কোনো রকম কোনো পুরনো আঘাতরত স্থানে দ্বিতীয়বার চোট লাগা বা আঘাত লাগার সম্ভাবনা থাকবে, এমনকি যানবাহনের থেকেও কিন্তু আপনাদেরকে সচেতন এবং সাবধান থেকে একান্তই চলতে হবে আজকের তিথিতে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদেরকে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের বড়দের সাথে কোনো কিছু বিষয় নিয়ে মতভেদ একটা হতে পারে, এমনকি কথা বলার সময় সংযম বজায় রাখা বা সংযত থেকে কথাবার্তা বলা একান্তই কিন্তু প্রযোজিত হবে। ছোট ভাই বোনের কোনো সমস্যায় একান্তই আপনাকে এগিয়ে আসতে হবে এবং পাশে কিন্তু থাকতে হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন এবং নজর দিয়ে একান্তই বলবো আপনারা চলুন। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা অস্থিরতা ভাব আপনাদের মনে কাজ করতে পারে, এমনকি সঙ্গীর প্রতি অতিরিক্ত অধিকার বোধ একান্তই বলবো দেখাতে যাবেন না, এমনকি একে অপরের প্রতি বিশ্বাস বাড়ানোর একান্তই চেষ্টা করুন। কর্মের ক্ষেত্রে বলি, যারা যোগাযোগ বা মিডিয়া সেক্টরে কাজ করেন আপনাদের জন্য আজ সাফল্যের দিন হয়ে উঠবে। নতুন কোনো আইডিয়া বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে পেশ করার জন্য দিনটি উপযুক্ত হবে, তবে অফিসে রাজনীতির শিকার হওয়া থেকে বলবো একান্তই সাবধান থাকুন। আর্থিক দিক থেকে বলি, আয় এবং ব্যয়ের মধ্যে আজ ভারসাম্য বজায় রাখা একান্তই কঠিন হতে পারে। অনাকাঙ্ক্ষিত কোনো খরচ আপনার বাজেটকে কিন্তু আজকের তিথিতে বিগড়ে দিতে পারে, সেহেতু হিসাব করে অবশ্যই বলবো আজকের তিথিতে ব্যয় করুন। মানসিক দিক থেকে বলি, দেখুন মন আজ বেশ চঞ্চল থাকবে, একাগ্রতার অভাব বোধ করতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা। মেডিটেশন বা ধর্মীয় বই পড়লে শান্তি অনেকখানি কিন্তু ফিরে পাবেন। স্নায়বিক দুর্বলতা বা মাথা ব্যথা আজকের তিথিতে দেখা যেতে পারে, সেহেতু রাত জাগা এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকারা। এছাড়াও আপনাদেরকে বলবো একান্তই জেনারা আপনারা কোনো হার্টের পেশেন্ট রয়েছেন কিংবা হার্ট রোগের অর্থাৎ কোনো রকম কোনো সমস্যা আপনারা জটিল সমস্যায় জড়িত আছেন, আপনারা একান্তই বলবো সাবধান থেকে চলবেন, ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন, ছোটোখাটো শারীরিক সমস্যাকে এড়িয়ে চলবেন না, বিশেষ করে কর্কট লগ্নের জাতক জাতিকারা, তাহলে কিন্তু সেই ছোটোখাটো সমস্যা বড় আকার ধারণ করতে পারে এবং বড় সমস্যার রূপে কিন্তু ধারণ করতে পারে। এছাড়া বলবো ছোটোখাটো একান্তই চোট লাগা বা আঘাত লাগারও কিন্তু সমস্যা আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, তাই সেহেতু বলবো সন্তানদেরকেও একান্তই আজকের তিথিতে লক্ষ্য নজর রেখে অবশ্যই আপনারা চলার চেষ্টা করবেন। তো বন্ধুরা আপনাদেরকে বলি শুভ সংখ্যা হবে 52, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, সিংহ লগ্নের ক্ষেত্রে যে বিষয়ে লক্ষ্য করা যাবে যে পরিবারে আজ আপনার গুরুত্ব অনেকটাই পরিমাণ বাড়বে। আপনার কোনো সিদ্ধান্তে পরিবারের সবাই একমত কিন্তু হয়ে চলতে পারবেন। সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। জীবনসঙ্গীর সাথে কেনাকাটা করতে একান্তই কিন্তু আজকের তিথিতে বেরোতে পারেন সপরিবারে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ আপনার ব্যক্তিত্ব আজ সঙ্গীকে অনেকখানি মন্ত্রমুগ্ধ করবে, সম্পর্কে নতুন উদ্দীপনা ফিরে আসবে, এমন কোনো সামাজিক অনুষ্ঠানে প্রিয়জনের সাথে কোথাও যাওয়ার একটা সুযোগ মিলবে, যার দরুন কিন্তু একটা আনন্দমুখর সময় কিন্তু কনসেপচুয়ালি আপনারা কাটাতে চলেছেন। কর্মের ক্ষেত্রে বলি, নেতৃত্বের গুণাবলীর কারণে আজ আপনি সবার থেকে আলাদা প্রকৃতির হয়ে চলতে পারবেন, এমনকি প্রশাসনিক কোনো কাজে যারা যুক্ত আছেন আপনাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভকাতর হবে। ব্যবসায় নতুন অংশীদার পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। আর্থিক দিক থেকে বলি, আয়ের উৎস বাড়বে, দামি কোনো শৌখিন বস্তু কিনতে পারেন যা আপনার আভিজাত্যকে অনেকখানি বাড়াবে, এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলি, নিজেকে খুব শক্তিশালী ও তেজি প্রকৃতির মনে হবে, আপনার পজিটিভ এনার্জি অন্যদেরকে অনেকখানি অনুপ্রাণিত করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, হার্টের রোগীদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে, অতিরিক্ত উত্তেজনা বা রাগ আপনার স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটাতে পারে। তাছাড়াও বন্ধুরা বলবো, যেনারা কোনো জটিল সমস্যায় ভুক্তভোগী অর্থাৎ জটিল কোনো আগে কোনো রোগ হয়েছিল সেই সমস্ত দিক থেকেও কিন্তু সচেতন থাকতে হবে, সঠিক ডায়েট মেনটেন করে চলতে হবে, খাদ্যাভ্যাসে বিশেষভাবে যত্নশীল মনোভাব বজায় রেখেও কিন্তু চলতে হবে। সন্ধ্যার দিকে কোনো পৈতৃক সম্পত্তি কিংবা কোনো অন্যান্য কোনো বিষয় নিয়ে কিন্তু পিতার সাথে একটা আলোচনা হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে, এমনকি ডকুমেন্টারি কোনো রকম কোনো কাজে আপনাদেরকে কিন্তু আজ বেরোতেও কিন্তু হতে পারে। তাছাড়াও বলবো পরামর্শ হিসেবে আজকের ক্ষেত্রে লটারি কিংবা কোনো রকম কোনো ইনভেস্ট সেক্টরে আপনারা টাকা অর্থ ব্যয় করতে যাবেন না বা
অর্থ ঢালতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় দ্বিতীয়ভাবে জড়িয়ে পড়তে পারেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখা যাচ্ছে যে বিষয়টি আজ সম্পর্কে আজ কিন্তু আপনি বাস্তববাদী হয়ে চলতে পারবেন। আপনাদের সেরকম ধরন কিন্তু সমস্ত প্রকারের সমস্যাকে মিটিয়ে তুলবে। এমনকি ইমোশনের চেয়ে দায়িত্বের প্রতি নজর দিলে কিন্তু সম্পর্ক আরও আজকের ক্ষেত্রে মজবুত হতে দেখা যাবে। যারা নতুন প্রেমে পড়েছেন আপনারা একে অপরকে আরো গভীরভাবে জানার সুযোগ সুবিধাগুলিটুকু কিন্তু পেয়ে যেতে পারবেন। পারিবারিক দিক থেকে বলি ঘর গোছানো বা সংস্কারমূলক কাজে আজ কিন্তু সময় দিতে পারেন যথার্থভাবে আপনারা। এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু নজর দেওয়া বা দিয়ে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। এমনকি ভাই বোনের সাথে সম্পর্ক মধুময় থাকবে। শ্বশুর বাড়ির দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সুসংবাদ আজকের ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে পারে। কর্মের দিক থেকে বলি অফিসে আজ কাজের চাপ আপনাকে হিমশিম খাওয়াতে পারে, প্রচুর পরিমাণে কিন্তু কাজের প্রেশার থাকবে। নতুন কোনো দায়িত্বও কিন্তু আপনাদের জীবনে এসে পড়তে পারে। তবে আপনার সুশৃঙ্খল কাজের পদ্ধতি এবং বিশেষ কিছু নিয়ম নিষ্ঠা কিন্তু সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে। এমনকি আপনারা ভাই বোন এবং আপনার সহধর্মিণীর কাছ থেকেও কিন্তু বিশেষ কিছু সহযোগিতা প্রাপ্তির মাধ্যমেও কিন্তু কর্মক্ষেত্রে সমস্ত চাপ সামলাতে অনেকখানি সহযোগিতা পেতে পারবেন। ব্যাংকিং সেক্টরে কর্মরতদের পদোন্নতির একটা কথা উঠতে পারে আজ। এমনকি ব্যবসায়িক জীবনেও কিন্তু অধিকতর ক্ষেত্রে মুনাফার মুখ আপনারা দেখে চলতে পারবেন। আর্থিক দিক থেকে বলি বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে অনেক বড়সড় বিপদ থেকে কিন্তু বাঁচাবে। হুট করে বড় বিনিয়োগ বলবো না করাই ভালো। এমনকি পূর্বের কোনো জটিলতার স্থান থেকে অর্থাৎ কোনো জায়গায় কোনো অর্থ সঞ্চয় করেছিলেন, কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু দ্বিগুণভাবে কিন্তু অর্থপ্রাপ্তি একটা ঘটতে পারে। মানসিক দিক থেকে বলি মনে কিছুটা বিষয় নিয়ে কোনো অনুতপ্ত বোধ করতে পারেন আপনারা কোনো পুরনো বিষয় নিয়ে। এমনকি নিখুঁত হতে একান্তই কিন্তু নিজেদেরা অনেক রকম কিন্তু কারুকার্য করতে পারেন বা প্রমাণ করতে পারেন অন্যের কাছে নিজেকে ভালো করবার জন্য। এই সমস্ত তাহাকদা কিন্তু বা এই সমস্ত মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে আজ থাকতে দেখা যাবে। তবে বন্ধু বান্ধবদের দিক থেকে আপনারা সম্পূর্ণ ফুল প্রোটেকশন তথা আপনারা ফুল সাপোর্টগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের ক্ষেত্রে, যার কারণে চলার পথে কিন্তু সমস্ত বাধা বিপত্তি এবং মানসিক সমস্যা কিন্তু একান্তই দূর হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি হজমের সমস্যা বা বদহজমের যন্ত্রণায় ভুগতে পারেন, সেহেতু বাইরের কোনো রকম কোনো তৈলাক্ত জাতীয় খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে বিরত থাকাই বলবো শ্রেয় হবে। এবং একান্তই কিন্তু পূর্বের কোনো চোট লাগা বা আঘাত লাগা স্থানে কিন্তু দ্বিতীয়বার আঘাত লাগারও কিন্তু একটা যোগ রয়েছে। তাই বলবো একান্তই সেই সমস্ত জায়গায় একটুকু খেয়াল রাখুন এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই বলবো সাবধানতা মেনটেন করে অবলম্বন করে অবশ্যই চলবার চেষ্টা আপনারা অবশ্যই করুন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 53, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন দাম্পত্য জীবনে সুখ ও শান্তি রীতিমতো অনেকখানি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি যথার্থভাবে উপযুক্ত হয়ে উঠবে। পরিবারের ছোটদের সাথে আনন্দদায়ক সময় কাটাতে পারবেন। এমনকি সামাজিক কোনো অনুষ্ঠানে সপরিবারেও কিন্তু অংশ নিতে পারেন। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের সাথে কোনো রকম কোনো বিষয় নিয়ে ছোটখাটো আলোচনা চলতে পারে। এছাড়াও আপনারা কোনো রকম কোনো কেনাকাটার উদ্দেশ্য নিয়ে কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলি প্রেমের সম্পর্কে আজ নতুন কোনো প্রতিশ্রুতি জীবনে আসতে পারে। যারা প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন কাউকে, আপনাদের জন্য দিনটি শুভ হবে। সঙ্গীর সাথে রোমান্টিক ভাবে সময় কাটাতে পারবেন। তবে বলবো বন্ধুরা বৈবাহিক জীবনে পুরনো কোনো বিষয় নিয়ে বিবাদ একটা সন্ধ্যার দিকে উঠে আসতে পারে, কিংবা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি কিন্তু সৃষ্টি হতে পারে। তাই বলবো নিজেদের দিক থেকে স্যাটিসফাই থাকা এবং বিশ্বাস এবং ভরসা বজায় রেখে চলা যথার্থভাবে আবদ্ধবদ্ধ হবে। এরপরে কর্মের ক্ষেত্রে বলি দেখুন সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের সুনাম এবং প্রতিপত্তি অনেকখানি বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন আপনাদের জন্য আজ লাভের মুখ দেখার অন্যতম দিন হবে। আর্থিক দিক থেকে বলি আর্থিক সচ্ছলতা অনেকখানি বজায় থাকবে। একান্তই দামি গয়না বা পোশাক কেনার অর্থ একান্তই কিন্তু ব্যয় হয়ে যেতে পারে সেই সমস্ত দিকে। আয়ের উৎস অনেকখানি বাড়বে, তবে সঞ্চয়ের দিকেও বলবো নজর দেওয়াটা যথার্থভাবে প্রয়োজন হবে। মানসিক দিক থেকে বলি সৌন্দর্য ও শিল্পকলার প্রতি অনেকখানি ঝোঁক বাড়বে। এমনকি ফুরফুরে মেজাজে থাকবেন আপনার এবং মানুষের সাথে সৌজন্যমূলক আচরণ আপনাকে কিন্তু আজকের তিথিতে অনেকখানি জনপ্রিয় করে তুলবে।
স্বাস্থ্যের ক্ষেত্রে বলি ত্বক ও চুলের যত্ন নেওয়াটা যথার্থভাবে প্রয়োজন আপনাদের। প্রচুর পরিমাণে জলপান করুন। কিডনি বা মূত্রাশয় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেহেতু একান্তই বলবো ট্রিটমেন্টে থাকুন, অবহেলা করবেন না কোনো রকম কোনো ছোটোখাটো সমস্যা আজকের ক্ষেত্রে বা আজকের তিথিতে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23 এবং 33। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলি আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, প্রেমের ক্ষেত্রে সবার প্রথমে নতুন কোনো বন্ধুত্ব বা আপনারা একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্কে রয়েছেন সেটি কিন্তু প্রেমে পরিবর্তে কিন্তু রূপ নিতে পারে। যারা রিলেশনে আপনারা রয়েছেন আপনাদের মধ্যে কিন্তু ভালো বোঝাবুঝি বা আন্ডারস্ট্যান্ডিং ভাব একটা কিন্তু বজায় থাকবে। সঙ্গীর দিক থেকে বুদ্ধিদীপ্ত পরামর্শ আপনাকে কিন্তু সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে এবং আপনাকে মুগ্ধ করতে সাহায্য করবে। পারিবারিক দিক থেকে বলি ভ্রমণের যাওয়ার পরিকল্পনা আজ কিন্তু আপনারা করতে পারেন, যা পরিবারের সবাইকে উজ্জীবিত করবে, অনেকটা হাসি খুশি রাখবে। সন্তানদের সাফল্যের সংবাদে পরিবারের খুশির ঢেউ কিন্তু বয়ে যাবে। গুরুজনদের আশীর্বাদে কোনো অসাধ্য কাজও কিন্তু সহজলভ্য হয়ে উঠবে। কর্মের দিক থেকে বলি উচ্চশিক্ষার সাথে যুক্তদের জন্য দিনটি খুবই শুভ কাতর হয়ে উঠবে। পাশাপাশি বিদেশে কাজের সুযোগও কিন্তু আসতে পারে। এমনকি শিক্ষকদের জন্য আজ সম্মানের দিন হবে। ব্যবসায় নতুন আইডিয়া সফল হবে এবং আপনারা সেই আইডিয়াকে কাজে লাগিয়ে কিন্তু ভবিষ্যতে বড় কিছু করে দেখাতে পারবেন। আর্থিক দিক থেকে বলি ভাগ্য সহায় থাকবে। বড় কোনো বিনিয়োগে লাভ আসার বা লাভ হওয়ারও কিন্তু একটা চান্স তথা সম্ভাবনা রয়েছে। হুট করে আজকের ক্ষেত্রে শেয়ার বাজার বা কোনো অন্য কোনো উৎস থেকে অর্থ আসতে পারে, সেহেতু বলবো অতি লোভের বশবর্তী হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন। মানসিক দিক থেকে বলি আধ্যাত্মিক চিন্তায় মন ঝুঁকতে পারে, সেহেতু উদ্যম ও সাহস কিন্তু আপনাদের মানসিক দিক থেকে অনেকখানি বজায় থাকবে। সেহেতু প্রতিকূল পরিস্থিতিও একান্তই আপনি শান্ত থাকতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি লিভারের সমস্যায় যারা ভুগছেন আপনারা ডায়েটের দিকে বিশেষভাবে নজর দিন। হাঁটাচলা ও শরীরচর্চা একান্তই বজায় রেখে চলুন। তাছাড়াও বলবো বন্ধুরা একান্তই পূর্বের কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনারা নানান রকম জটিলতায় আজ পড়তে চলেছেন নতুনভাবে, সেহেতু বলবো ঝামেলা যতই আসুক আজকের তিথিতে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা করবেন না। তাছাড়াও পিতার দিক থেকে ফুল সাপোর্ট পাবেন, যারা ধরুন কিন্তু জীবনে সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে আপনারা কিন্তু অনেকটাই অনুপ্রাণিত হবেন, অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো বলি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো পারিবারিক সম্পত্তি নিয়ে একটা আলোচনা জীবনে কিন্তু আজ চলতে পারে। বড়দের আশীর্বাদ আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। তবে নিজের কোনো গোপন কথা বা কোনো গোপন কিছু বিষয় নিয়ে কথাবার্তা আজ কারোর সাথে বলবো না শেয়ার করাই কিন্তু ভালো হবে। এমনকি বাড়িতে কোনো গম্ভীর বিষয় নিয়ে কিন্তু একটা জটিলভাবে আলোচনা সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি আপনার গোপনীয়তা বজায় রেখে চলুন। কাউকে কোনো রকম কোনো বিষয় নিয়ে জানাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এমনকি আপনার গোপনীয়তার সাথে সাথে আপনারা একান্তই চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে পিতামাতা এবং গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ নিয়ে চলাটাও কিন্তু আবশ্যকীয় হবে। এবং শত্রুরা অর্থাৎ কর্মক্ষেত্রে বলি শত্রুরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে আজ, তবে আপনি বুদ্ধি বলে তা সমস্ত কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। যারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন আপনাদের জন্য সাফল্যের দিন হবে আজকের দিনটি। এমনকি ব্যবসায় নতুন প্রযুক্তির প্রয়োগ কিন্তু লাভজনক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। এমনকি পুরনো কোনো ঋণ আজকের তিথিতে কিন্তু পরিশোধও কিন্তু হয়ে যেতে পারে। তবে বড় কোনো বিনিয়োগ আজকের ক্ষেত্রে বলবো না করাই ভালো হবে। মানসিক দিক থেকে বলি নিজের জেদকে নিয়ন্ত্রণে রাখার বিশেষভাবে চেষ্টা আজকের ক্ষেত্রে আপনারা করুন বা করবার প্রয়াস করুন। একা সময় কাটাতে ভালো লাগবে, এমনকি মনের জোর বজায় রেখে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে বলি যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছিলেন, কোনো রকম কোনো নিস্তার পাচ্ছিলেন না, আপনারা কিন্তু সেই সমস্ত রোগ থেকে একান্তই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেন বা সাময়িক কিন্তু নিরাময় খুঁজে পেতে পারবেন। বিশেষ করে জয়েন্টের ব্যথার দিকে একটুকু কিন্তু আপনাদেরকে বিশেষ করে বয়স্ক সম্প্রদায়ের নজর দেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। চিকিৎসকের পরামর্শ বলবো সেহেতু নিয়ে যাওয়াটাও কিন্তু আবশ্যকীয় হবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা একান্তই হবে 46। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজ সামাজিক কাজে পরিবারের সাথে অনেকটাই ব্যস্ত থাকবেন আপনারা, আত্মীয় স্বজনদের সাথে ঘনিষ্ঠতা বাড়বে এবং পরিবারের সমস্ত দায়িত্ব সামলানোর ফলে আপনাদের ভূমিকা হয়ে উঠবে অন্যতম। এমনকি প্রতিবেশীর কোনো সমস্যায় এগিয়ে আসার ফলে আপনার মান সম্মান দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এমনকি গৃহে আনন্দমুখর পরিবেশও কিন্তু অনেকটাই বজায় থাকবে। প্রেমের দিক থেকে বলি, সঙ্গীর সাথে মতের অমিল বা একটা কথা কাটাকাটি সৃষ্টি হতে পারে, সেহেতু তর্কে বলবো না জড়াই বা না জড়িয়ে চলাই কিন্তু শ্রেয়জনক হবে। তবে বিকেলের পর সম্পর্কের টানাপোড়েন কিন্তু অনেকখানি মিটে যাবে। নতুন কোনো বন্ধুর প্রতি আকর্ষণ অনুভব করবেন আপনারা। কর্মের ক্ষেত্রে বলি, নতুন ব্যবসায়িক অংশীদার পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা বা চান্স রয়েছে। আইটি সেক্টরে কর্মরতদের একটা উন্নতি হবে, নতুন কোনো প্রযুক্তি শেখার সুযোগ আসবে যা ক্যারিয়ারে বড় মাইল ফলকেও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। আর্থিক দিক থেকে বলি, আয়ের সুযোগ আসলেও তা ধরে রাখা অনেকটাই কঠিন হতে পারে, সেহেতু মিতবই বা কোনো রকম কোনো ক্ষেত্রে সঞ্চয়ী হয়ে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হবে। বন্ধু বা কোনো পরিচিত মানুষের সাহায্যে আজকের তিথিতে কিন্তু ব্যবসায়িক উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে বলি, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, কোনো কিছু বিষয় জানার একটা ইন্টারেস্ট থাকবে আপনাদের, এমনকি উদ্ভাবনী চিন্তায় কিন্তু মন ব্যস্ত থাকবে অনেকখানি, সেহেতু মানুষের সাথে মেলামেশা করলে পরে মানসিক প্রশান্তি অনেকখানি পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্নায়বিক দুর্বলতা বা মাথার যন্ত্রণা কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে। তাছাড়াও পেশির টান কিংবা রক্তচাহিত সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে যথার্থভাবে লক্ষ্য করা যাবে। আপনারা যেনারা কোনো রকম কোনো হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার সমস্যায় ভুগছিলেন, আপনারা কিন্তু একান্তই বলবো সাবধান, আজকের তিথিতে বিশেষভাবে থেকে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 13 এবং 26, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনার ওপর পারিবারিক দায়িত্বের বোঝা কিন্তু অনেকখানি ক্রমশ বাড়তে পারে। এমনকি মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হবে। পরিবারের প্রয়োজনে নিজের শখকে বিসর্জন দিতে হতে পারে, এমনকি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনারা সর্বাঙ্গীন ক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে বলি, সম্পর্কের ক্ষেত্রে আজ বাস্তববাদী হয়ে চলাটা যথার্থভাবে প্রয়োজন হবে, এমনকি সঙ্গীকে সময় না দিলে দূরত্ব কিন্তু একটা তৈরি হতে পারে। এমনকি বিবাহিতদের জীবনে বোঝাপড়া অনেকখানি কিন্তু আজকে বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি নির্ভরতা আরও সুদৃঢ় প্রসারী হয়ে উঠবে। কর্মের ক্ষেত্রে বলি, কঠোর পরিশ্রমের ফলে কর্মক্ষেত্রে বস তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে কিন্তু আপনারা আসতে পারবেন। পদোন্নতির একটা আলোচনা হতে পারে, নতুন কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে যা ভবিষ্যতে কিন্তু লাভজনক ফল দেবে। আর্থিক দিক থেকে বলি, সঞ্চয় টান পড়তে পারে, তবে ভবিষ্যতে কিন্তু ভালো কিছু পাওয়ার একটা সম্ভাবনা আছে, সেহেতু বলবো বাজে খরচ একান্তই কমানোর চেষ্টা করুন এবং সঞ্চয় নতুন স্কিম আজ থেকে শুরু করুন, এটা কিন্তু দীর্ঘমেয়াদী ফলে শুভ ফল বর্ধিত করবে। মানসিক দিক থেকে বলি, কিছুটা একঘেয়েমি ও মানসিক চাপ অনুভব করতে পারেন, নিজের শখ বা পছন্দের কোনো কিছু কাজে কিছুটা সময় ব্যয় করার চেষ্টা করুন। তাছাড়াও পূর্বের কোনো বিষয় নিয়ে বন্ধুর সাথে একটা তালমেল, একটা সমস্যা দেখা যেতে পারে, যার কারণে কিন্তু মানসিকভাবে কিছুটা দুর্বল বোধ করবেন, একাকিত্ব অনুভব হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন, নিয়মিত হালকা ব্যায়াম করুন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ডায়েটে রাখার চেষ্টা করুন। তাছাড়াও বলি বন্ধুরা, বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো চোট লাগা বা ছোটোখাটো আঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে। গুরুজনদের স্বাস্থ্যের প্রতিও লক্ষ্য নজর রেখে চলাটা কিন্তু দায়িত্ববদ্ধ হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 39, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং বাদামি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসবে, এমনকি গৃহে শান্তিময় পরিবেশ অনেকখানি বজায় থাকবে, গুরুজনদের আশীর্বাদ আপনারা একান্তই পেয়ে যেতে পারবেন, এমনকি ভালোবাসার মানুষের সাথে আবেগঘন মুহূর্ত কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। তবে সন্তানদের নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তা আজ কিন্তু একটা নতুনভাবে সৃষ্টি হতে পারে, এমনকি ভুল বোঝাবুঝি একান্তই আপনাদের প্রেম জীবনে কিন্তু সৃষ্টি হতে পারে, বিশেষ করে যারা নতুন প্রেমের ক্ষেত্রে রয়েছেন। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জীবনে কিন্তু নতুন কারো কিছু বিষয় নিয়ে একটা আলোচনা চলতে পারে বা বিয়ের একটা প্রস্তাব আসতে দেখা যেতে পারে। সেহেতু দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, বিশেষ করে আজকে সম্পর্কে বিশ্বস্ততা বজায় থাকবে এবং ভালোবাসার মানুষের সাথে আবেগঘন মুহূর্ত কাটিয়ে উঠতে পারবেন।
কর্মের দিক থেকে বলি, সৃজনশীল কাজে বড় কোনো অর্ডার পেতে পারেন, এমনকি শিল্পভিত্তিক কাজের জন্য এটি একটি আজকের দিনটি কিন্তু যথার্থভাবে সর্বশ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে বসের সুনজরে থাকবেন এবং পদোন্নতির একটা কিন্তু ইঙ্গিত পেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ প্রসন্ন মাফিক হবে। বা পাশাপাশি বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাবে, বকেয়া কোনো পেমেন্ট আজ কিন্তু ক্লিয়ার হতে পারে। তবে অন্যের কথায় কোনো বিনিয়োগ বলবো করতে যাবেন না, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে চলুন সর্বাঙ্গিক ক্ষেত্রে। মানসিক দিক থেকে বলি, মন খুব নরম এবং দয়ালু প্রকৃতির থাকবে আজ আপনাদের। অসহায় মানুষের সাহায্য করে আপনি অনেকটাই কিন্তু তৃপ্তি অনুভব করবেন মানসিক দিক থেকে। আধ্যাত্মিক চর্চায়ও কিন্তু মন অনেকটাই শান্ত হবে। স্বাস্থ্যের দিক থেকে পায়ে আঘাত লাগার সম্ভাবনা আছে, সাবধানে চলাফেরা করুন এবং ঠান্ডা লাগা বা সর্দি কাশির ধাত একান্তই কিন্তু সন্ধ্যার দিকে আজকে দেখা যেতে পারে মীন লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ এবং নীল, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন কমেন্ট বক্সে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা বাবার আশীর্বাদে পূর্ণতা পাবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।